পাবলিক ক্লাসকে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কল করতে পারেন, সমস্যা নাই। প্রোটেক্টেডকে আপনি শুধুমাত্র ডিরাইভড ক্লাস বা চাইল্ড ক্লাস থেকে কল করতে পারবেন, কিন্তু মেইন ক্লাস, মেইন ফাংশন মানে ডিরাইভড ক্লাস বা চাইল্ড ক্লাস ব্যতীত পৃথিবীর কোথাও থেকেই আপনি প্রোটেক্টেড কোনো কিছুকে কল করতে পারবেন না, প্রোটেক্টেড ফাংশন, প্রোটেক্টেড ভ্যারিয়েবলকে। আর প্রাইভেটকে আপনি ওই ক্লাস ছাড়া আর কোথাও থেকে, ইভেন চাইল্ড ক্লাস থেকেও অ্যাক্সেস করতে পারবেন না। মনে পড়ছে কিছু? কিছু মনে পড়েছে? কথা বলে না। Yes, ma'am. তো এটা আপনাদের অবশ্যই অবশ্যই আছে, কি জানি বলে, আউটপুট ট্রেসিং বা এরর ট্রেসিং এর জন্য ইম্পর্টেন্ট একটা টার্ম। আচ্ছা, এবার আমি আপনাকে দুইটা সেম নামের ফাংশন দিলাম। প্রথম ফাংশনটা হচ্ছে আপনার প্যারেন্ট ক্লাসের ভিতরে আছে, দ্বিতীয় ফাংশনটা হচ্ছে আমার চাইল্ড ক্লাসের ভিতরে আছে। এবার দুইটাই আমার পাবলিক করা। ইনহেরিটেন্সের সূত্র মোতাবেক আমার এই কার ক্লাসের ভিতরে কিন্তু প্যারেন্ট ক্লাসের ডিসপ্লে ফাংশনটাও আছে, আবার আমার চাইল্ড ক্লাসের ডিসপ্লে ফাংশনটাও আছে। এটা কি আমরা বুঝি? জি ম্যাম। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি প্যারেন্ট ক্লাস এখানে কি ছিল? ভেহিকেল। আমি ভেহিকেলের একটা অবজেক্ট নেই, ভিএইচ ধরলাম। আমি যদি এখন ভিএইচ ডট ডিসপ্লে বা ভেহিকেল ক্লাসের অবজেক্ট থেকে ডিসপ্লে ফাংশনটাকে কল করি, অবশ্যই আমি কাকে দেখতে পাবো? ওকে না ওকে? ম্যাম দুইটাই তো মেবি ম্যাম হবে। প্রথমটা দেখতে পারবো। আমি কাকে কল করতেছি দেখেন, আমি ভেহিকেল ক্লাসের অবজেক্ট কল করতেছি, আমি কিন্তু কার ক্লাসের অবজেক্ট কল করতেছি না। তার মানে কারের প্রপার্টিজ তো আর ভেহিকেলে যাচ্ছে না, তাই না? ভেহিকেল তো আলাদা, প্যারেন্ট। তাহলে এখন আমি কাকে দেখতে পাবো? আমি যদি ভেহিকেলের অবজেক্ট দিয়ে ডিসপ্লে কল করি, ভেহিকেলকে দেখতে পারবো ম্যাম। শুধুই ভেহিকেলকে দেখতে পারবো, কারণ আমার কারের ভিতর ভেহিকেল নাই। সো দিস ইজ ফ্রম প্যারেন্ট ক্লাস। ওকে, এবার আমি যদি কার ক্লাসের ফাংশন, কার ক্লাসের অবজেক্টের মাধ্যমে ডিসপ্লে ফাংশনটাকে কল করি, এবার আমি কাকে দেখতে পাবো? আমার খেয়াল রাখবেন, কার ক্লাসের ভিতর কিন্তু প্যারেন্টের ডিসপ্লেও আছে, আমার কারের নিজের ডিসপ্লেও আছে। তাহলে এখন যদি আমি কারের মাধ্যমে ডিসপ্লে ফাংশনকে কল করি, আমি কাকে দেখতে পাবো? ম্যাম কি দুইটাই মনে দেখতে পাবো। দুইটাই। দুইটাই। ওকে, দিস ইজ ফ্রম চাইল্ড ক্লাস। তার মানে আমি এই ডিসপ্লে ফাংশনটা দেখতে পাচ্ছি, আমি প্যারেন্ট ক্লাসের ডিসপ্লে ফাংশনটাকে দেখতে পাচ্ছি না। দিস ইজ ফাংশন ওভাররাইডিং। ফাংশন ওভাররাইডিং এর কনসেপ্ট হচ্ছে, ধরেন কথার কথা, আপনার বাবার কাছে একটা গাড়ি আছে যেটা সেম, মানে কোনো চেঞ্জ নাই। সেম বলতে আমি বলবো, ধরেন হচ্ছে একটা প্রিমিয় গাড়ি আছে, সেম কালার, সেম মডেল, সেম গাড়ি। আপনার কাছেও এক্স্যাক্টলি সেম কালারের, সেম মডেলের, সেম গাড়ি, কোনো চেঞ্জেস নাই। আমি বারবার সেম কথাটা কেন বলতেছি? কারণ আমার এখানে নাম সেম, আমার এখানে প্যারামিটার টাইপ সেম। ঠিক আছে, এখানে যদি প্যারামিটার আমি ডিফারেন্ট করে দিতাম, দেখেন এখানে যদি আমি ইন্টিজার n দিতাম, এখন আমি যদি কার ক্লাস থেকে ডিসপ্লে ফাংশন উইদাউট প্যারামিটার কল করতাম, তাইলে আমি কাকে দেখতে পারতাম? ভেহিকেল না কার, বলেন তো? ভেহিকেল ম্যাম। ভেহিকেল ম্যাম। এখন কিন্তু আমি ভেহিকেল দেখতে পারতাম।
দিস ইজ ফ্রম প্যারেন্ট ক্লাস। কেন? কারণ এই যে আপনি প্যারামিটার দিয়ে হচ্ছে ওদেরকে আলাদা করে দিচ্ছেন। সো এখন আমার কার ক্লাসের মধ্যে উইদাউট প্যারামিটার একটা ডিসপ্লে ফাংশন আছে, উইথ প্যারামিটার একটা ডিসপ্লে ফাংশন আছে। সো আমার কোয়েশ্চেন হচ্ছে আমার যখন একদম সব সেম থাকবে, আমার দুইটা নাম প্যারামিটার সব সেম, যেটা আমি গাড়ির কথা বলতেছিলাম, ধরেন প্রিমিও একটা গাড়ি, আপনার বাবার কাছেও যেই মডেল যেই কালার, আপনার কাছেও এক্স্যাক্টলি ওই মডেল ওই কালারই আছে, তাহলে আপনি যখন বাইরে যাবেন আমরা কিন্তু আমাদের নিজের জিনিসটা ইউজ করতে বা নিজের জিনিসটা নিয়ে বের হইতেই বেশি কমফোর্টেবল ফিল করবো রাদার দেন অন্য কারোরটা নিয়ে বের হওয়া। এইখানেও ফাংশন ওভাররাইডিং এটাই কাজ করে যে আপনার প্যারেন্ট ক্লাসের ভিতরে যদি একটা ফাংশন থাকে এবং হুবহু সেম ফাংশনটা যদি আমার চাইল্ড ক্লাসের ভিতর থাকে, হুবহু সেম বলতেছি আমি, হুবহু সেম মানে আমার প্যারামিটারও সেম, তাহলে আমার চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের এই ফাংশনটাকে শো করবে না, ও নিজের ফাংশনকে শো করবে। সো দ্যাটস ওয়াই আপনি যখন চাইল্ড ক্লাস থেকে এই সেম নামে ফাংশন কল করতেছেন, সেম প্যারামিটার সব সেম, তখন আপনি চাইল্ড ক্লাসের নিজের ফাংশনকে দেখতে পাচ্ছেন রাদার দেন প্যারেন্ট ক্লাসের ফাংশন। কনসেপ্ট বুঝা গেছে? ফাংশন ওভাররাইডিং এর কনসেপ্টটা কি? বাকি সবার কি বুঝতে পারছেন ফাংশন ওভাররাইডিং এর কনসেপ্ট কি? ম্যাম আবার একটু রিপিট করলে বেটার হয়। আপনার যেই দুইটা সেম প্রপার্টি, একটা যদি প্যারেন্ট ক্লাসে থাকে একটা যদি চাইল্ড ক্লাসে থাকে, সেম প্রপার্টি বলতে আপনার দুইটা সেম ফাংশন, একটা যদি প্যারেন্ট ক্লাসে থাকে একটা যদি চাইল্ড ক্লাসে থাকে, এবং দুইটা ফাংশনের নাম প্যারামিটার সব সেম, সো আমার যেহেতু সব সেম আমি প্যারেন্ট ক্লাসের ফাংশনটাকেও চাইল্ডে পাচ্ছি আর চাইল্ড ক্লাসের ফাংশনটা তো চাইল্ডের ভিতরই আছে। এবার আপনি যদি চাইল্ড ক্লাসের ফাংশন থেকে এই ফাংশনটাকে কল, চাইল্ড ক্লাসের অবজেক্ট থেকে এই ফাংশনটাকে কল করেন, তাহলে আপনি প্যারেন্ট ক্লাসের কিছু দেখতে পারবেন না, আপনি শুধুমাত্র চাইল্ড ক্লাসের প্রপার্টিসকেই দেখতে পারবেন। কারণ যেহেতু দুইটা ফাংশনের নাম সেম, চাইল্ড ক্লাস নিজেরটাকেই শো করবে রাদার দেন মানুষ মানে অন্য কারোরটা শো করার চেয়ে। বুঝতে পারছেন? জি ম্যাম। বাকি সবাই বুঝতে পারছেন? ইমন, রিয়া আর বা শাহিনা, বাকি যারা যারা আছেন? ম্যাম আমরা চাইল্ডটারে কল করলে তো প্যারেন্ট সহকারে ডিসপ্লে পাবো না, মানে আউটপুট হিসাবে? প্যারেন্ট সহকারে ডিসপ্লে পাওয়ার কথা, কিন্তু ফাংশন ওভাররাইডিং এর কনসেপ্টটাই হচ্ছে যে আপনি কখনোই হচ্ছে দুইটা সেম নামের ফাংশন থাকলে প্যারেন্টের প্রপার্টিজ তখন আর আমরা দেখাই না, শুধু চাইল্ডের দেখাই। ব্যাপারটা হচ্ছে আমার নিজেরটা যদি থাকে আমি তাইলে অন্য কারোরটা কেন দেখাবো? সো ওর সেম ম্যাম নামে আমি যদি, কনফিউজড ম্যাম, তাহলে আবারও কনফিউজ। আচ্ছা, আপনি এতটুকু তো বুঝছি যে আমার ভেহিকেল নামে একটা ক্লাস আছে, ওর ভিতরে আমার ডিসপ্লে একটা ফাংশন উইদাউট প্যারামিটার। জি ম্যাম এটা আমি যখন বুঝতে পারছি। ভেহিকেলকে কারের ভিতর ইনহেরিট করতেছি, তার মানে আমার ভেহিকেল ক্লাসের প্রপার্টিজ কার ক্লাসে চলে আসতেছে, তার মানে আমি ভেহিকেল ক্লাসের ডিসপ্লে ফাংশনটাও কার ক্লাসের ভিতর পাচ্ছি। এতটুকুও বুঝছি? জি ম্যাম। আচ্ছা, কার ক্লাস মানে চাইল্ড ক্লাসে এখন আমার দুইটা ফাংশন, একটা হচ্ছে ডিসপ্লে যেটা প্যারেন্ট থেকে আসছে, আরেকটাও ডিসপ্লে যেটা আমার চাইল্ডের আছে। এতটুকু বুঝছি? জি ম্যাম। এবং দুইটার প্যারামিটার সেম, নাম সেম, কোনো চেঞ্জ নাই। এবার আমি যদি কল করি হিসাবে, আমার এখন ডিসপ্লে ফাংশন কল করলে আমার কনসেপ্ট, আগের কনসেপ্ট অনুযায়ী, ইনহেরিটেন্সের কনসেপ্ট অনুযায়ী আমার এটাও শো করার কথা, আমার এটাও শো করার কথা, তাই তো? আপনি যেটা জি ম্যাম। বলতেছেন। আচ্ছা, জি ম্যাম দুইটাই শো কিন্তু করবে। আমার ওভাররাইডিং এর কনসেপ্ট হচ্ছে, ওভাররাইডিং এর কনসেপ্ট হচ্ছে যদি চাইল্ড ক্লাসের ভিতরে একটা ফাংশন থাকে যেটা হুবহু আমার প্যারেন্ট ক্লাসের ফাংশনের সমান, তাহলে আমার চাইল্ড ক্লাস ওই প্যারেন্ট ক্লাসের ফাংশনটাকে
হাইড বা ওভাররাইট করে দেয়, ও এই প্যারেন্ট ক্লাসের ফাংশনটাকে আর নিজের কাছে রাখে না। ব্যাপারটা আমি মাত্র যেটা বললাম যে আপনার নিজের কাছে যদি কোনো একটা জিনিস থাকে, সেম জিনিসটা কিন্তু আপনি মানুষেরটা ইউজ করতে চাবেন না। তো ব্যাপারটা এখানে তাই যে ওর নিজের কাছে একটা ফাংশন আছে যেটার নাম হুবহু আমার প্যারেন্ট ক্লাসের সাথে মিলে যায়। তো ওর ব্যাপারটা এরকম যে আমার নিজের কাছে এই জিনিস আছে, আমি তোমার আর এটাকে আমি দেখাবো না, আমি এটাকে হাইড করে দিব বা আমি এটাকে ওভাররাইট করে দিব। সো এটা থাকলেও বেসিক্যালি ও এটাকে দেখায় না, ও শুধুমাত্র নিজেরটাকেই দেখায়। তাহলে ম্যাম ব্যাপারটা মানে এটা বুঝতে পারছি এখন ম্যাম, কিন্তু কল করার সময় ম্যাম আমরা এটা কিভাবে কল করব আউটপুটে দেখার কল জন্য? তো আমার এখানে আপনি নরমালি করবেন। এখানে তো আপনার মানে যদি ভেহিকেল ক্লাসের ফাংশন, আপনি যদি মনে হয় যে আপনি ভেহিকেলের ফাংশনটাকেই আপনার দেখতে হবে, তাইলে আপনি নরমালি ভেহিকেল ক্লাসের মাধ্যমে ওই ফাংশনকে কল করবেন। আর ম্যাম যদি কারটাকে কল করা হয় তখন তো এখন শুধু কি কারেরটা দুইটা কি দেখাবে। এখন কি ভেহিকেলকে, শুধু কারটা দেখাবে? এই যে আমি যখন শুধু কারকে কল করছি শুধু কারকেই তো দেখাচ্ছে। এই প্যারেন্ট ক্লাস আসছে হচ্ছে আপনার এই ভেহিকেলের থেকে। আচ্ছা, এটাকে আমি কমেন্ট আউট করে দিই। এখানে আমি শুধু কারের অবজেক্টকে কল করতেছি, সো শুধু আমার কারকেই দেখাচ্ছে, মানে কারের ভিতর যে ছিল তাকেই দেখাচ্ছে, প্যারেন্টের ওকে দেখাচ্ছে না, প্যারেন্টের ওকে দেখাচ্ছে না। বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। কিন্তু ম্যাম এখন আমরা যে এই কারের ভিতরে যে ভেহিকেল ইনফরমেশনটা নিলাম ওইটা শো করতেছে না কেন, মানে এটা কিসের জন্য? এটাই তো আপনার ওভাররাইডিং এর কনসেপ্ট, যে ও সেম নামের ফাংশন থাকলে ও প্যারেন্ট ক্লাসেরটাকে হাইড করে দিবে। ওর যদি আপনি সেম নাম পাস করেন, ও হচ্ছে নিজের প্রপার্টিজটাকেই শো করে, এটাই বেসিক্যালি ওভাররাইডিং। ও আচ্ছা ম্যাম, বুঝতে পারছি এখন। যদি কোনো সময় এরকম থাকে দেন আমরা ওটাকে ওভাররাইডিং বলবো, যদি সেম এক্স্যাক্টলি। নামের। বুঝতে পারছি ম্যাম এখন। কারোর কি আর কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, এবার আপনাদের আমি একটা মজার কথা বলি। এই যে আমি এই কোডটা করলাম, ওভাররাইডিং এর কনসেপ্টটা কি আমি বুঝছি যে হোয়াট ইজ ওভাররাইডিং? সহজ জি ম্যাম। বাংলা ভাষায়, আমার প্যারেন্ট ক্লাস আর আমার চাইল্ড ক্লাসের ভিতর দুটো যদি সেম নামের ফাংশন থাকে, আমি চাইল্ড ক্লাসের অবজেক্টের মাধ্যমে কল করলে আমি শুধুমাত্র চাইল্ডের প্রপার্টিজকে দেখতে পারবো, প্যারেন্টের প্রপার্টিজকে দেখতে পারবো না। শেষ। এটাই তো ওভাররাইডিং এর কনসেপ্ট। এখানেও তাই হচ্ছে যে আমি আমার প্যারেন্ট আর চাইল্ডের ভিতর দুটো সেম নামের ফাংশন আছে, দুটো সেম নামের ফাংশন থাকার পরে আমি হচ্ছে চাইল্ড ক্লাসের অবজেক্টের মাধ্যমে যদি ওই ফাংশনকে কল করি, আমি শুধুমাত্র চাইল্ডের প্রপার্টিজকে দেখতে পাচ্ছি, প্যারেন্টের প্রপার্টিজকে পাচ্ছি না। বাট কনসেপ্ট ওভাররাইডিং এর ঠিক আছে, বাট এইভাবে অ্যাপ্লাই করলে দিস ইজ নট বেসিকলি দ্য বেসিক ফাংশন ওভাররাইডিং, এটা হয়ে যায় হচ্ছে ফাংশন বা মেথড হাইডিং। ডোন্ট বি কনফিউজড, আমি বুঝাচ্ছি। ফাংশন বা মেথড হাইডিং এটা হচ্ছে আমার ওভাররাইডিং এর মতোই, বাট সূক্ষ্ম পার্থক্য থাকে। একটা হচ্ছে হাইডিং, আপনি যখন এইভাবে লিখতেছেন যে আপনার হচ্ছে প্যারেন্ট ক্লাসেও একটা ফাংশন আছে, কার ক্লাসেও একটা ফাংশন আছে, আপনি এখন যখন এইভাবে এটাকে লিখতেছেন, তখন প্যারেন্ট ক্লাসের আমার ডিসপ্লে ফাংশনটা চাইল্ড ক্লাসে কিন্তু থেকে যাচ্ছে। ঠিক আছে? আপনি চাইল্ড ক্লাসের অবজেক্টের মাধ্যমে ডিসপ্লেকে কল করলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন চাইল্ডের প্রপার্টিজ, বাট প্যারেন্টের ডিসপ্লেটাও আমার রয়ে যাচ্ছে চাইল্ডের ভিতর। কিভাবে থাকতেছে? হাইড অবস্থায় বা লুকায়িত অবস্থায়। তো এটা আমার মেমোরিতে শুধু শুধু জায়গা নিচ্ছে। শুধু শুধু জায়গা কেন নিচ্ছে? যে আমার চাইল্ড ক্লাসের ভিতরে আমি ভেহিকেলের জিনিসগুলাকে শো করব না কোনোদিনও, আমি ওকে হাইড করে রাখতেছি। তো আমি যদি হাইডই করে রাখি, তাইলে আমি এমন কিছু করব যেটাতে ও থাকবেই না, মানে ওর এক্সিস্টেন্সই আমার চাইল্ড ক্লাসের ভিতর থাকবে না। এই এক্সিস্টেন্স উঠায় দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ওভাররাইডিং। ওভাররাইডিং আমরা করি হচ্ছে জাস্ট দুইটা কিওয়ার্ড দিয়ে, একটা হচ্ছে ভার্চুয়াল কিওয়ার্ড
আরেকটা হচ্ছে ওভাররাইড কিওয়ার্ড। আপনি যখন এইভাবে লিখতেছেন এখনো আপনি আউটপুট দেখেন, আউটপুট আপনি সেমই দেখতে পাবেন, আউটপুট দেখার ভিতর কোনো পার্থক্য নাই। ওভাররাইডিং এর যে আউটপুট দেখতে পাবেন, হাইডিং এও একই আউটপুট দেখতে পাবেন। কিন্তু আপনার এই দুইটা কিওয়ার্ড না লেখার জন্য যে জিনিসটা হচ্ছে যে আপনার এইখানে মেথডটা হাইড হয়ে যাচ্ছে। এই দুইটা কিওয়ার্ড আপনি যখন লিখতেছেন তখন আপনি বলতেছেন যে হ্যাঁ প্যারেন্ট ক্লাসের এই ডিসপ্লে ফাংশনটাকে তুমি চাইল্ড ক্লাস থেকে সরাই দাও, মানে চাইল্ড ক্লাসে ওর এক্সিস্টেন্স রাখারই প্রয়োজন নাই। কিন্তু আপনি যখন এই দুইটা লিখতেছেন না তখন চাইল্ড ক্লাসের ভিতর এই প্যারেন্টের ডিসপ্লে ফাংশনটা থাকতেছে ঠিকই, কিন্তু ও হাইড হয়ে থাকতেছে, ওকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু ও আছে। সো এটা আমার প্রপার ওভাররাইডিং হয় না। ওভাররাইডিং করতে হলে আপনার প্যারেন্ট ক্লাসের ফাংশনে ভার্চুয়াল কিওয়ার্ড আর চাইল্ড ক্লাসের ফাংশনে আপনার ওভাররাইড কিওয়ার্ড লিখতে হয়। দেখেন বুঝেন কিনা। বুঝতে পারি নাই কি বল। আচ্ছা, আপনি ওভাররাইড যখন করতেছেন কাকে আপনি ওভাররাইড করতেছেন, কোন ফাংশনটাকে ওভাররাইড করতেছেন? এখানে এররটা কি বলছে, কার ডিসপ্লে ক্যান নট ওভাররাইড ইনহেরিটেড মেম্বার ভেহিকল ডিসপ্লে বিকজ ইট ইজ নট মার্কড ভার্চুয়াল অ্যাবস্ট্রাক্ট ওভাররাইড। সো আপনি ওকেই যে ওভাররাইড করতেছেন, ব্যাপারটা হচ্ছে দুই পক্ষকেই চেনানো যে এই জিনিসটাকে আমি ওভাররাইড করতেছি। সো এই জিনিসটাকে আমি ওভাররাইড করতেছি বোঝানোর জন্যই বেসিক্যালি ভার্চুয়াল কিওয়ার্ডটা ইউজ করা হয়। বোঝা গেছে? অ্যাবস্ট্রাক্টটা আমি একটু পরে দেখাচ্ছি, এখন না। অ্যাবস্ট্রাক্ট আজকেই দেখাবো, এখন না। তো ভার্চুয়াল কিওয়ার্ড আমি আউটপুটের তো কোনো পার্থক্য হচ্ছে না আগের। আউটপুটে কোনো পার্থক্য হচ্ছে না, জাস্ট আপনার এই চাইল্ড ক্লাসে থাকবে কি হাইড হয়ে থাকবে নাকি একবারে ওভাররাইড হয়ে যাবে সেটা। বাট আউটপুটে আপনার ভার্চুয়াল কিওয়ার্ড আর ওভাররাইড কিওয়ার্ড এই দুইটার তাহলে এই জায়গায় এক্সিস্টেন্সটা আসলে কি? এই দুইটার মানে আমরা তো ওই জায়গায় মেথড হাইডিং দিয়ে এর আগে দেখলাম, যেটা একটু আগে দেখালেন ওভাররাইডিং। মানে মেথড হাইডিং যদি করি তাহলে আমার ওই দুইটা কিওয়ার্ড দিয়ে কি দরকার, তাই তো? জি জি জি। ওই দুইটা কিওয়ার্ড দিয়ে দরকার কারণ হচ্ছে আপনি ওভাররাইড করতেছেন, মানে আপনি ওকে আর ওর ভিতর জায়গায় দিতেছেন না, যে না আমি তোমাকে নিবই না, আমার নিজের নামে ফাংশন আছে, তোমাকে আমি ইনহেরিটই করব না। আর হাইডিং হচ্ছে যে না আমার মেমোরিতে থেকে যাইতেছে, হাইডিং হচ্ছে আমার মেমোরিতে থেকে যাইতেছে বাট আমি ওকে দেখাচ্ছি না। সো আমি যেটাকে দেখাইতে চাচ্ছি না সেটাকে তো শুধু শুধু আমার ক্লাসের ভিতর ইনহেরিট করে মেমোরি লোড বাড়ানোর দরকার নাই। বুঝতে পারছি। আর কারোর কোনো কোয়েশ্চেন? বুঝছি ম্যাম। ওকে, দাঁড়ান দেখি। আপনাদের কি আগামীকাল অফিস আছে সবার? জি ম্যাম। অফিস না থাকলে বলতাম সকালবেলা একটা দিনের বেলা একটা ক্লাস করেন এক্সট্রা। ম্যাম ফ্রাইডেতে কি আমাদের অফলাইন ক্লাস হবে নাকি অনলাইন ক্লাস হবে? জানি না, আমি কিছুই জানি না, দেখি ফ্রাইডে কি বলে। আপনারা আপনাদের পরীক্ষার প্রিপারেশন নেন, দেখা যাক। পরীক্ষার প্রিপারেশন সেক্ষেত্রে ম্যাম তো আমরা তো নাকি আমাদের অনেক দূর থেকে আসি, আমরা বিশেষ করে আমি আপনাদের তো কালকে দুপুরের ভিতরই জানায় দিবে, তাই তো বললো যে কালকে দুপুরের ভিতরই জানায় দেওয়ার কথা। ম্যাম মানে আপনারা এমনটা হয় না ম্যাম, কি? আমাদের রাত 12টা 11টা পরে জানানো হয়। আচ্ছা, ক্লাস হবে নোটিশ কি হবে না। নোটিশ তো আমাদের কাছে আগে আসে, যদি দুপুরের ভিতর আমাদের কাছে, দুপুর বা বিকালের ভিতর আমাদের কাছে নোটিশ আসার কথা, মেইল আসার কথা, যদি আসে আমি আপনাদেরকে আগে জানাই দিব। আর যদি আমাদের কাছে কোনো নোটিশ না আসে তাইলে তা আমি কিছু জানাইতে পারবো না আসলে। আপনারা যাই হোক প্রিপারেশন নিয়ে রাখেন, পরীক্ষা এই সপ্তাহে যদি এই সপ্তাহে অনলাইনে হয়
তাহলে সামনের সপ্তাহে হবে, বাট পরীক্ষা তো হবে, পরীক্ষা না নিয়ে তো আর উপায় নাই। তো পরীক্ষা যেহেতু হবে, প্রিপারেশন আপাতত নিয়ে রাখেন, ল্যাব রিপোর্ট করে রাখেন, পরেরটা পরে দেখা যাবে। আর আমাদের কাছে মেইল আগে আসে নরমালি, মেইল যদি আমি আমাদের কাছে দিয়ে দেয় দুপুরের মধ্যে, আমি আপনাদের জানাই দিব। আচ্ছা, এবার দেখি হচ্ছে অ্যাবস্ট্রাকশন, এটা হচ্ছে লাস্ট এন্ড ফোর্থ প্রিন্সিপাল অফ ওওপি। তার আগে একটু 2 মিনিট। অ্যাবস্ট্রাকশন নিয়ে কারোর কোনো আইডিয়া আছে? অ্যাবস্ট্রাকশন কি? নাই, না থাকলে বলেন নাই, আমি তো শিখাই নাই, না থাকা তো দোষের কিছু না। হ্যাঁ, গুড, ভেরি গুড। অ্যাবস্ট্রাকশন বেসিক্যালি কোন একটা কোডের স্ট্রাকচার ডিফাইন করে। আচ্ছা, এখন অ্যাবস্ট্রাকশন কি আমি যদি বলি, আপনাদেরকে আমি 4টা জিনিস পড়াইছি এখন পর্যন্ত। আমি যদি ওপি প্রিন্সিপাল, আমি এই স্লাইডটা শেয়ার করি, আমি যদি ওপি প্রিন্সিপালের কথা বলি, প্রথমে আমি আপনাদেরকে পড়াইছি হচ্ছে ইনহেরিটেন্স, সেকেন্ডে আমি আপনাদের পড়াইছি হচ্ছে কি এনক্যাপসুলেশন, থার্ডে পড়াইলাম হচ্ছে পলিমরফিজম। আচ্ছা, এই ফাংশন ওভাররাইডিং আর ওভারলোডিং দুইটাই কিন্তু পলিমরফিজম। একটা হচ্ছে আমার সেম ক্লাস আর একটা হচ্ছে ডিফারেন্ট ক্লাস, একটা হচ্ছে আমার স্ট্যাটিক, একটা ডাইনামিক। আর এখন আমরা পড়াবো অ্যাবস্ট্রাকশন। ইনহেরিটেন্স বেসিক্যালি আপনার হচ্ছে, আমি যদি এক ওয়ার্ডে বলি ইনহেরিটেন্স কি, ইনহেরিটেন্স হচ্ছে কোডকে রিইউজ করা, নাকি? রাইট, ইনহেরিটেন্স মানে কোডকে রিইউজ করা। আচ্ছা, এই দুইটা একসাথে লিখবো, বুঝাইতে সুবিধা হবে। পলিমরফিজম হচ্ছে মেনি ফর্ম, তার মানে কোন ফাংশনে আমি একাধিক ফর্ম, একটা ফাংশনের আমি প্যারামিটার চেঞ্জ করে অথবা হচ্ছে ওভাররাইটিং করে আমি একটা ফাংশনের একাধিক ফর্ম ইউজ করতে পারি। এবার আমি এনক্যাপসুলেশনের কথা যদি বলি, এনক্যাপসুলেশন মানে ডাটা হাইডিং, আমি ডাটাকে হাইড করে ফেলতেছি। অ্যাবস্ট্রাকশনের কথাও যদি বলি যে হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশনও ডাটা হাইডিং। এখন প্রশ্ন এখানে ম্যাম, আসে, আপনি হচ্ছে কনস্ট্রাক্টর পড়াইছিলেন সহ, হ্যাঁ কি ওটা হয়েছে? কি আমাদের এটা এই চ্যাপ্টারে ছিল নাকি আলাদা চ্যাপ্টারে? কনস্ট্রাক্টর চ্যাপ্টার বলতে তো চ্যাপ্টার ধরে আমি কিছু পড়াই না, মানে আপনার প্রশ্নটা বুঝি নাই আমি। ম্যাম, আপনি বললেন না যে 4টা পড়াইছেন, এই জন্য বললাম। আচ্ছা, ও আরো পড়াইছি আমি, বাট ওপি প্রিন্সিপাল হচ্ছে এই 4টা। কনস্ট্রাক্টর বেসিক্যালি ওপি প্রিন্সিপাল না, কনস্ট্রাক্টর হচ্ছে আপনার, এটা সি মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই একটা কনসেপ্ট কনস্ট্রাক্টর। বাট ওপির যদি একদম বেসিক 4টা প্রিন্সিপাল বলি, এটা এই 4টা হচ্ছে ওপি প্রিন্সিপাল। বুঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন মেইন প্রশ্ন যেটা এখানে থেকে যায় যে ম্যাডাম আপনি এনক্যাপসুলেশন মানেও বলতেছেন ডাটা হাইডিং, অ্যাবস্ট্রাকশন মানে বলতেছেন ডাটা হাইডিং, তাহলে এই দুইটার ভিতর পার্থক্য কি? এনক্যাপসুলেশন আমার ইউজ হয় হচ্ছে ডেটার সিকিউরিটি বাড়াইতে। এখন সিকিউরিটি বাড়ানো বলতে আমরা কি বুঝি?
সিকিউরিটি বাড়ানো বলতে হচ্ছে আপনাদের যদি মনে থাকে যে এই যে প্রাইভেটলি আমরা কোনো ভ্যারিয়েবল বা মেথডকে ডিক্লেয়ার করতেছিলাম, প্রোটেক্টেড ভাবে কোন একটা ভ্যারিয়েবল বা মেথডকে ডিক্লেয়ার করতেছিলাম, তার মানে জিনিসটা ছিল কি, জিনিসটা ছিল যে আমার একটা ভ্যারিয়েবল বা একটা মেথডকে চাইলেই অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না, আমি ওকে সিকিউর করে রাখতেছি, ও যখন প্রয়োজন হবে তখন হচ্ছে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না, ঘুরায় ফিরায় অ্যাক্সেস করতে হবে। সো এনক্যাপসুলেশন আমার ইউজ করা হয় ডেটার সিকিউরিটি বাড়ানোর জন্য, বাট অ্যাবস্ট্রাকশন আমার ইউজ করা হয় কোডের কমপ্লেক্সিটি রিমুভ করার জন্য। এখন আমি আপনাদের হচ্ছে আপনারা রিমোট ইউজ করেন, আপনারা হচ্ছে এসি ছাড়েন রিমোট দিয়ে, টিভি ছাড়েন রিমোট দিয়ে, আপনাদেরকে যদি আমি বলি যে এই এসি ছাড়তে হইলে বা হচ্ছে টিভি ছাড়তে হইলে রিমোটের ইউজ করতে হইলে আপনাদেরকে অবশ্যই হচ্ছে আগে এই রিমোট কিভাবে কাজ করে সেটার মেকানিজম বুঝে তারপরে রিমোটটাকে আপনার চালাইতে হবে। আপনি কিন্তু সহসা তাইলে বলবেন যে থাক ম্যাডাম আমি রিমোট চালাবোই না, কারণ আমার এত কমপ্লেক্সিটি বোঝার দরকারই নাই। আপনাকে জাস্ট একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, আমি আপনাকে জাস্ট একটা আমি অবজেক্ট দিয়ে দিচ্ছি যে এই নেন রিমোট, রিমোটে ক্লিক করেন, ক্লিক করলে আপনার হচ্ছে এসি চলতেছে। সো এই যে আমি আপনাকে স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, স্ট্রাকচার দিয়ে কি করতেছি, রিমোটের ভিতরে কমপ্লেক্সিটি গুলোকে আমি হাইড করে দিচ্ছি। অথবা আরেকভাবে যদি আমি বলি যে আমার কনসোল ডট রাইট লাইন, আপনি কনসোল ডট রাইট লাইন ইউজ করতেছেন, আপনি কিন্তু কনসোল ডট রাইট লাইনের বিহাইন্ডে যে কোড সেটা আপনি শিখতেছেন না। বাট আমি যদি আপনাকে এখন বলি যে না, সি শার্পের আপনার জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দিতে হইলেও কনসোল ডট রাইট লাইন তো অবশ্যই লাগবে, এই কনসোল ডট রাইট লাইনের মেকানিজম শিখে এসে, কোড শিখে এসে এরপর আপনি হ্যালো ওয়ার্ল্ড রান দেন, আপনার কিন্তু সি শার্প পড়ার ইচ্ছা রুচি সবই চলে যাবে। সো এই যে আমার কমপ্লেক্স জিনিসগুলোকে আমি হাইড করতেছি, করে করে শুধুমাত্র আমি যেটা দেখানো প্রয়োজন সেটাই দেখাচ্ছি, সেই জিনিসটা আমার ইউজ করা হয়, সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করা হয় আমার অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে। বা আমাকে একটু আগে কে যেন বললো যে হাসিব বলছে মনে হয়, না কে বলছে জানি না, অ্যাবস্ট্রাকশন আমার হচ্ছে কোডের স্ট্রাকচার দেয়, বা অ্যাবস্ট্রাকশন ইজ আ ফান্ডামেন্টাল কনসেপ্ট যেটা হচ্ছে আমার কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশনকে হাইড করে ফেলে, সেটা এখানে আমার সিস্টেমের ডিটেলসকে হাইড করে, আমার শুধু নেসেসারি ফাংশনালিটিস ইউজারকে দেখানো হয়। বোঝা গেছে থিওরিটিক্যাল যে হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন? জি ম্যাম। আচ্ছা, তাহলে in C sharp abstraction allows you to define the structure of class and methods without providing the full implementation। তার মানে আপনি ফুল ইমপ্লিমেন্টেশন না ইউজ করে আপনি অ্যাবস্ট্রাকশন ইউজ করেন। আচ্ছা, অ্যাবস্ট্রাকশন দুই ভাবে করা যায়, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে আর একটা হচ্ছে ইন্টারফেস দিয়ে। আমি যদি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এক সেকেন্ড একটু দাঁড়ান, আচ্ছা এখন আমি হচ্ছে কোডে চলে যাই ডিরেক্ট।
কোডে যাই, সরি কোডে গেলাম। কোড এটা আমাদের এখানে এই কোডটা যদি আমি আপনাকে বুঝতে বলি, এই কোডটাতে কি আছে আমার এই কোডটা দেখেন, আমি মাত্র আপনাকে ফাংশন হাইডিং এর যে কোডটা দেখাইলাম, যে আমি একটা কার ক্লাস নিচ্ছি, এই কার ক্লাসের ভিতরে আমি একটা সাম ফাংশন লিখতেছি, এই সাম ফাংশনের ভিতরে আমি যাই হোক হাবিজাবি যাই হোক ইমপ্লিমেন্ট করব সেটা পরের হিসাব। এরপরে আমি হচ্ছে বাইক একটা ক্লাস নিচ্ছি যেটার ভিতরে আমি কারকে ইনহেরিট করতেছি, করে আমি তার মানে হচ্ছে আমার এই সাম ফাংশনটাও কারের ভিতর আছে, বাইকের ভিতর আছে, আমার এখানে আরেকটা আমি সাম ফাংশন নিচ্ছি। নেয়ার পরে আমি হ্যালো মেইন ফাংশনের ভিতর থেকে হচ্ছে আপনার কার ক্লাসটাকে বাইক ক্লাস মানে চাইল্ড ক্লাসের অবজেক্টের ফাংশনটাকে কল করতেছি। আমি যদি দেখি আমি হ্যালো দেখতে পাবো, কারণ হচ্ছে আমি চাইল্ড ক্লাসের ফাংশন কল করলে আমি চাইল্ড ক্লাসের প্রপার্টিজই দেখতে পাবো। এটা ছিল একটু আগের ফাংশন হাইডিং এর কনসেপ্ট। এতটুকু তো বুঝছি নাকি? জি ম্যাম। এবার আমি যদি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যাপ্লাই করি, অ্যাবস্ট্রাকশন বা অ্যাবস্ট্রাক্ট অ্যাপ্লাই করার জন্য আমার একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড। আপনি যখন একটা ক্লাসে আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড লিখতেছেন, তার মানে হচ্ছে আপনি বলে দিচ্ছেন যে এই ক্লাসটা হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন এই একটু মনোযোগ দিয়ে শুনবেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমার দুই ধরনের ফাংশন থাকতে পারে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফাংশন, আর একটা হচ্ছে আমার নন অ্যাবস্ট্রাক্ট ফাংশন। এই অ্যাবস্ট্রাক্ট ফাংশন আর নন অ্যাবস্ট্রাক্ট ফাংশন কি? এতদিন পর্যন্ত আমরা যেসব ফাংশন শিখে আসছি, যেসব ফাংশন দেখে আসছি, সবই নন অ্যাবস্ট্রাক্ট ফাংশন, কারণ সেসব ফাংশনের আগে পিছে কখনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড লেখা হয় নাই। কিন্তু আপনি যে ফাংশনকে অ্যাবস্ট্রাক্ট ফাংশন করবেন, অবশ্যই সেই ফাংশনের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখে নিতে হবে। এখন আপনার এই ফাংশনটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট ফাংশন, আর যদি এভাবে লিখতেন এটা হয়তো নন অ্যাবস্ট্রাক্ট ফাংশন। বোঝা গেছে অ্যাবস্ট্রাক্ট ফাংশন আর নন অ্যাবস্ট্রাক্ট ফাংশন ডিফাইন কিভাবে করব, মানে চিনবো কিভাবে? জি ম্যাম। আচ্ছা, এবার আরেকটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, আমি বারবারই বলে আসছি, আপনি অ্যাবস্ট্রাক্ট ফাংশন যখন করতেছেন, সেই ফাংশন বা অ্যাবস্ট্রাকশন অ্যাপ্লাই যখন করতেছেন, মনোযোগ দিয়ে শুনেন, সেই অ্যাবস্ট্রাকশনের ভিতর আপনারা কখনোই ইমপ্লিমেন্টেশন হবে না। অ্যাবস্ট্রাক্ট ফাংশনের ভিতর আপনার কখনো ইমপ্লিমেন্টেশন হবে না। তার মানে আপনি এই যে এখানে একটা ফাংশন কল করতেছেন, এর ভিতরে আপনি ইমপ্লিমেন্ট করতেছেন, করে এই কথাগুলা লিখতেছেন, এটা না লিখেন আপনি আরেকটা নিলেন, ধরেন এরকম কিছু একটা, আপনি লিখলেন। এই যে আপনি একটা ফাংশনের বডির ভিতরে আপনি লেখালেখি করতেছেন, এই পুরো জিনিসটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্ট করতেছেন, আপনি বডিতে ইমপ্লিমেন্ট করতেছেন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ফাংশনের ভিতর আপনার কখনো কোনো ধরনের কোনো ইমপ্লিমেন্টেশন হবে না। দ্যাটস ওয়াই আপনার অ্যাবস্ট্রাক্ট ফাংশন ডিক্লেয়ার করার পরে ওইটার শেষ হবে শুধুমাত্র সেমিকোলন দিয়ে। আপনি যদি সেমিকোলন না দিয়ে এইভাবে শেষ করেন, করে বলেন ম্যাডাম আমি তো বডির ভিতর কিছু লিখি নাই, আমি শুধু ব্র্যাকেট দিছি, বাট এখানে যে নাল ক্যারেক্টার গুলো আছে এটাও একটা বডির অংশ হিসেবেই ধরা হয়। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না,
বুঝানোর জন্য আমার জাস্ট ফাংশনটা ডিক্লেয়ার করে সেমিকোলন দিয়ে ওকে শেষ করে দিতে হয়। দেখেন বুঝেন কিনা। ম্যাম তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট ফাংশনটা ইউজ করব কেন যদি আমরা কোনো ইমপ্লিমেন্টেশনই না করি? ইমপ্লিমেন্টেশন না করি কেন ইউজ করব বলতেছি। আগে এতটুকু বুঝছি যে অ্যাবস্ট্রাক্ট ফাংশন ডিক্লেয়ার কিভাবে করলাম। প্রথমে ma'am. ডিক্লেয়ার করলাম অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে, সেকেন্ডলি ডিক্লেয়ার করলাম আমি হচ্ছে আপনার এখানে কোনো বডি ইমপ্লিমেন্টেশন না করে। তো এই দুইটা জিনিস গেল। আচ্ছা দেখি আর কোনো ইয়ে আছে কিনা। আচ্ছা আরেকটা জিনিস, আচ্ছা আপনার সাবিরের কোয়েশ্চেনের উত্তর দেই যে তাহলে আমি যদি অ্যাবস্ট্রাক্টে ইমপ্লিমেন্টেশন নাই করি আমি তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমি লিখলাম কেন, আমার কি প্রয়োজন। তার আগে আমি দেখাই আমার এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট কোথা থেকে করব, তারপরে আমি বলতেছি কেন আমি লিখলাম। এবার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ইমপ্লিমেন্টেশন সব সময় আমার অ্যাবস্ট্রাক্ট ফাংশনের ইমপ্লিমেন্টেশন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ফাংশনের ইমপ্লিমেন্টেশন আমার অলওয়েজ চাইল্ড ক্লাস থেকে হবে। অ্যাবস্ট্রাক্ট ফাংশনের ইমপ্লিমেন্টেশন আমি আবারও বলতেছি সব সময় চাইল্ড ক্লাস থেকে হবে। তার মানে আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট ফাংশনের শুধু স্ট্রাকচার লিখবেন, বাট ওর ইমপ্লিমেন্টেশন আপনি সব সময় চাইল্ড ক্লাসে করবেন ওভাররাইট কিওয়ার্ডটা দিয়ে। এই যে একটু আগে আমাকে যেন কে প্রশ্ন করলেন যে তাইলে ম্যাডাম কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসও লেখা যায়, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাও লেখা যায় কিনা, আমি বলছিলাম যে আমি একটু পরে দেখাচ্ছি। সো আমি অ্যাবস্ট্রাক্ট ফাংশনের ইমপ্লিমেন্টেশন আমি করতেছি হচ্ছে চাইল্ড ক্লাস থেকে, বাট যেহেতু নাম সেম দ্যাটস ওয়াই আমি হচ্ছে ওভাররাইট কিওয়ার্ডটা ইউজ করতেছি। আমি কি এটা বুঝছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ইমপ্লিমেন্টেশন কোথায় হবে? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ইমপ্লিমেন্টেশন কোথায় হবে আমি কি এটা বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে আমি এখানে তাহলে শুধু শুধু এটা লিখলাম কেন? এখানে লিখলাম তার কারণ প্রথম কারণ হচ্ছে যে ধরেন আপনি যখন আমরা কোনো ফার্মে কাজ করি বা হচ্ছে আমরা ফার্মের কথাই আমি এক্সাম্পল দিয়ে বলি যে আমরা যখন কোনো ফার্মে কাজ করি তখন এমন অনেক সময় হয় যে ধরেন একদম যে প্রথম বা সিনিয়র হেড বা লিড থাকে তা সে অনেক সময় কি করে যে ঠিক আছে আমি মেইন স্ট্রাকচারটা বানাই দিচ্ছি আমার কোডের, এখন ওর আন্ডারে ধরেন আপনার হচ্ছে থার্ড পার্টি কোনো আমি কাউকে প্রজেক্ট হ্যান্ড ওভার করতেছি যে আমি একটা প্রজেক্টের মেইন স্ট্রাকচার বানায় দিচ্ছি, তুমি ওই কোডটাকে এবার হচ্ছে তোমার মতো করে ইমপ্লিমেন্ট করো। এখন ধরেন আপনার কাস্টমারের রিকোয়ারমেন্ট কি কি, কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকতে পারে এটা আপনি একটা আপনি একটা ক্যালকুলেটর বানাচ্ছেন, সেই ক্যালকুলেটরে ওর রিকোয়ারমেন্ট থাকতে পারে আপনি ওখানে সাম করবেন, আপনি ওখানে ডিভিশন করবেন, এরকম আরো ইত্যাদি ইত্যাদি ওর যা যা হচ্ছে রিকোয়ারমেন্টস আছে আপনি অ্যাজ আ টিম লিড অথবা মাদার কোম্পানি আপনি কি করলেন, আপনি স্ট্রাকচারটা বানায় দিলেন যে এর ভিতরে এই ফাংশন গুলা থাকবে। এরপরে আপনি কি করলেন যে আচ্ছা ঠিক আছে এবার আপনি কোনো থার্ড পার্টি কোনো ফার্মকে দিলেন অথবা হচ্ছে আপনি চিন্তা করেন জুনিয়র একদম বেসিক ট্রেনি লেভেলের কাউকে দিলেন যে ঠিক আছে এই ফাংশন গুলার ভিতর এবার তুমি ইমপ্লিমেন্ট করো। সে যখন ইমপ্লিমেন্ট করবে সে আলাদা নিজের মতো করে একটা চাইল্ড ক্লাস বানায় সে নিজের মতো করে ইমপ্লিমেন্ট করবে। এখন ফর সাম রিজন ও যদি এখানে ভুলও করে আপনি কিন্তু আপনার বেসিক স্ট্রাকচারটাকে ভুল করতেছেন না, বেসিক স্ট্রাকচারটা কিন্তু আপনার সেম থাকতেছে। বেসিক স্ট্রাকচার সেম কিভাবে থাকতেছে যে আপনি জানেন আপনার কাস্টমারের রিকোয়ারমেন্ট কি, ঠিক আছে যদি এটা ভুল হয় এটাকে পুরাটাকে ধরে যদি আপনি বাদও দিয়ে দেন তারপরও আপনার মাদার কোম্পানির কাছে কিন্তু ফাংশনের বেসিক স্ট্রাকচার গুলা ঠিক থাকতেছে, ও চাইলে পরবর্তীতে ওকে আবার নতুন ভাবে ইমপ্লিমেন্ট করতেছে। তো এই যে আমার একটা স্ট্রাকচার দিয়ে দেয়া বাট ইমপ্লিমেন্টেশন আমার পরে করা, এটাই বেসিক্যালি হচ্ছে অ্যাবস্ট্রাকশনের কাজ। বুঝা গেছে?
বুঝতে পারছেন? প্যারেন্ট ক্লাস কে না ফাংশন কে না কি আমি বুঝি নাই। প্যারেন্ট কারকে বাইকের আন্ডারে না, কারের জিনিসপাতি বাইকের ভিতর গেছে, কার প্যারেন্ট, বাইক চাইল্ড। মানে আমি আপনার প্রশ্ন ক্লিয়ার না, আমি বলি আপনি কি এটাই জিজ্ঞাসা করছেন যে কার ক্লাসের ভিতরে আমি যদি অন্য কোনো একটা ফাংশন ইমপ্লিমেন্ট করি সেটা বাইক থেকে আনতে চাই, এরকম কিছু? আর আচ্ছা, দাঁড়ান বানাই। মেইন কে ওর প্যারেন্ট ক্লাস কে? আচ্ছা আচ্ছা, অটো হচ্ছে কারের প্যারেন্ট ক্লাস, ওকে দাঁড়ান। করলাম। তারপর এখন বাইক এই অটোমোবিলের চিলড্রেন, মানে কার থাকবে না, বাইক থাকবে শুধু। আচ্ছা, আপনি হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স এর দিকে চলে যাচ্ছেন, যে আপনার এখানে ব্যাপারটা এরকম, অটো থাকতেছে কারও থাকতেছে, তাই তো? না, এটা কমা দিয়ে লিখতে হবে না, এটা একটু পরে আমি দেখাচ্ছি। এটা নিচে আছে, এটাকে বলা হয় হচ্ছে যে মাল্টিপল ইনহেরিটেন্স প্রবলেম। এটা আমি দেখাচ্ছি। এইটা সম্ভব না, সি শার্পে আপনি এই জিনিসটা করতে পারবেন না। এটা করতে গেলে আপনার এরর আসবে। এটা কেন এরর আসবে সেটাও আমি দেখাচ্ছি। সো এটা একটু হোল্ড করি, আপনার আশা করি তখন আপনি আপনার প্রবলেম মানে কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে, একটু একটু 10-15 মিনিট পরে আমরা এটা বুঝতেছি। আচ্ছা, এখন আমার এটা ছিল। এখন আমি যদি এখানে ডিফারেন্ট কোনো ক্লাস নিতে চাই, যেহেতু আমি বলছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতর আপনি অ্যাবস্ট্রাক্ট ফাংশনও নিতে পারবেন, নন অ্যাবস্ট্রাক্টও নিতে পারবেন। অ্যাবস্ট্রাক্ট ক্লাসও নিতে পারবেন, অ্যাবস্ট্রাক্ট ফাংশনও নিতে পারবেন, নন অ্যাবস্ট্রাক্ট ফাংশনও নিতে পারবেন। তো আমি দেখি আসলেও নন অ্যাবস্ট্রাক্ট ফাংশন নেওয়া যায় কিনা, নাকি ভুল বললাম। আচ্ছা, এই হিসাবে এখন আমি যদি হচ্ছে কার বাইকের ভিতর থেকে ডিসপ্লেটাকেও কল করি, দেখেন আমি হচ্ছে নন অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ এটা তো নন অ্যাবস্ট্রাক্ট ফাংশনই ছিল। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতর থেকে আমি নন অ্যাবস্ট্রাক্ট ফাংশনকেও কল করতে পারতেছি, আমি অ্যাবস্ট্রাক্ট ফাংশনকেও কল করতে পারতেছি। এতটুকু নিয়ে কারোর কি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে বলেন। কোয়েশ্চেন না থাকলে আমি আগায় যাব। কোয়েশ্চেন কি আছে? হ্যাঁ না কিছু তো বলেন। না ম্যাম। আচ্ছা, যদি না থাকে এবার আমরা একটু থিওরিটা দেখি। Abstract class in C#, abstract class is a class which is declared abstract. সহজ ভাষায় আমি স্লাইডটা বেসিক্যালি ক্রিয়েট করার চেষ্টা করছি একদমই ইজি করে, যে abstract class যেটা আমি abstract দিয়ে ডিক্লেয়ার করি, এখানে আমার abstract মেথডও থাকতে পারে, নন abstract মেথডও থাকতে পারে। সো এক্সাম্পলে আমি দিছিলাম হচ্ছে একটা abstract ক্লাস, এর ভিতরে আমি একটা abstract মেথড দিছিলাম, দিয়ে আমি হচ্ছে একে ওভাররাইড করছিলাম। এবার abstract মেথডের ক্রাইটেরিয়া কি
abstract method has no body and ends with semicolon. আমি দেখাইছি আপনাদেরকে abstract ফাংশনে আমার কোনো বডি থাকে না, এটা সেমিকোলন দিয়ে শেষ হয়। এরপর an abstract method can only exist in abstract class. তার মানে এখানে কি বলা হচ্ছে যে আপনি যদি abstract class ডিক্লেয়ার না করেন সেই ক্ষেত্রে আমার ওকে কি বলছে car.sum is abstract, car.sum is abstract but it is contained in non-abstract type car. তার মানে হচ্ছে কারটা আমার নন অ্যাবস্ট্রাক্ট টাইপ, সো সেটা আমার হবে না। আমার এখানে আপনি যদি অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করেন সেটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আন্ডারেই থাকবে। Derived classes must override the abstract method and provide a concrete implementation. তার মানে আপনার যে আপনি শুধুমাত্র এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ক্রিয়েট করে রাখলেন, কিন্তু আপনি ডিরাইভ ক্লাসে গিয়ে বা চাইল্ড ক্লাসে গিয়ে ওর কোনো ইমপ্লিমেন্টেশন দিলেন না, ওকে ওর মতোই রেখে দিলেন। car.sum is abstract but it is আচ্ছা এটা তো সরি অ্যাবস্ট্রাক্ট করে দিলেন। Byte does not implement inherited abstract class member sum, abstract member sum. তার মানে হচ্ছে আপনি এখানে abstract কোনো মেথড যদি লিখেন যেটার বডি নাই, আপনাকে অবশ্যই ডিরাইভ ক্লাস থেকে ওকে ইমপ্লিমেন্ট করতেই হবে। বোঝা গেছে এতটুকু? জি ম্যাম। আচ্ছা, এরপর abstract methods cannot be static or private. স্ট্যাটিক জিনিসটা এখন বুঝবো না, হয়তো নেক্সট বা নেক্সট টু নেক্সট ক্লাসে বুঝবো, বাট এটা বুঝি যে প্রাইভেট আপনি কখনো করতে পারবেন না। প্রাইভেট করা মানে কি? কোন একটা ফাংশনকে প্রাইভেট করার মানে কি বলেন তো? অন্য কোনো ক্লাস থেকে যেন অ্যাক্সেস করা না যায়। এক্স্যাক্টলি। এখন চিন্তা করেন আপনি ওকে যদি প্রাইভেট করে দেন, আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি প্রাইভেট করে দেন, তাহলে আপনি কি জীবনেও চাইল্ড ক্লাস থেকে ওকে অ্যাক্সেস করতে পারবেন? না ম্যাম। সো আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ফাংশনকে কখনোই প্রাইভেট করতে পারবেন না। অ্যাবস্ট্রাক্ট মেথড সাপোর্টস রানটাইম পলিমরফিজম। অবশ্যই আপনি এখানে কিন্তু বেসিক্যালি এখানে ওভাররাইডিংই করতেছেন, ঠিক আছে? সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস আপনার হচ্ছে রানটাইম পলিমরফিজম বা হচ্ছে ফাংশন ওভাররাইডিং সাপোর্ট করে। সো অ্যাবস্ট্রাক্ট মেথডের ক্যারেক্টারিস্টিক্স বোঝা গেছে? দেখেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোয়েশ্চেন নাই? তাহলে কি আগাবো? আগাবো নাকি এখানে থাকবো? জি ম্যাম, আগাতে পারেন। আচ্ছা, এবার আমি সহজ ভাষায় বুঝাই ইন্টারফেস কি। ইন্টারফেস নিয়ে এত কষ্ট, এত ভয়ের কিছু নাই। ইন্টারফেসটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমাকে উত্তর দিবেন আমার কি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতর কি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে? থাকতে পারে। নন অ্যাবস্ট্রাক্ট মেথড হ্যাঁ থাকতে পারে। থাকতে পারে। ইন্টারফেস অ্যাবস্ট্রাকশন করারই একটা ওয়ে। দুইটা পার্থক্য, এই দুইটা পার্থক্যই জাস্ট হচ্ছে ইন্টারফেসের কাজ। ফার্স্ট পার্থক্য হচ্ছে আমার ইন্টারফেসে কখনো নন অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকবে না। তার মানে ইন্টারফেসে আমি কখনো নন অ্যাবস্ট্রাক্ট ফাংশনকে রাখতে পারবো না। ইন্টারফেসের ভিতর আপনার যা থাকবে সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফাংশন। প্রথমটা বুঝছি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস করলে অ্যাবস্ট্রাক্টের ভিতর আপনার অ্যাবস্ট্রাক্ট ফাংশনও থাকবে, নন অ্যাবস্ট্রাক্টও থাকবে। ইন্টারফেসের ভিতর আমার কোনো নন অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকবে না, শেষ। আরেকটা পার্থক্য হচ্ছে আমার আপনি যদি কোনো ক্লাসকে ইন্টারফেস করেন সেটাতে আপনার
জাস্ট লিখে দিতে হবে ইন্টারফেস, নাথিং এলস। এখানে কোনো ক্লাস কিওয়ার্ড লাগবে না, এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড প্রয়োজন নাই। জাস্ট ক্লাসের আগে লিখে দিবেন ইন্টারফেস, আর ওর ভিতরে আপনি কখনোই হচ্ছে কোনো নন অ্যাবস্ট্রাক্ট ফাংশনকে কল করতে পারবেন না। এই দুইটাই হচ্ছে আমার ইন্টারফেসের বৈশিষ্ট্য, আর কিছু না। বুঝি কিনা বলেন? জি ম্যাম। আমি একটু এবার দেখাই, আরো ক্লিয়ার হবে। ইন্টারফেস কি? ইন্টারফেস ডিফাইন্স আ কন্ট্রাক্ট। ইন্টারফেস একটা কন্ট্রাক্টের মতো কাজ করে বা একটা দলিলের মতো কাজ করে, যেটা হচ্ছে আমার সব মেথড এবং প্রপার্টিজ গুলা থাকবে, এগুলা ইমপ্লিমেন্ট উইদাউট ইমপ্লিমেন্টেশন ডিটেলস। তার মানে মাস্ট বি, আসলে এখানে ইমপ্লিমেন্টেড কথাটা ভুল, এখানে মাস্ট বি ডিক্লেয়ার্ড হওয়ার কথা আসলে, যে আমার সবগুলা মেথড বা প্রপার্টিজ আসলে ডিক্লেয়ার হবে উইদাউট এনি ইমপ্লিমেন্টেশন ডিটেলস। তার মানে আপনার ইন্টারফেস এমন একটা কন্ট্রাক্ট বা দলিল নিয়ে কাজ, দলিল বলবো আমি, যার ভিতরে আপনি মেথডের কখনো কোনো ইমপ্লিমেন্টেশন করতে পারবেন না, মানে ওখানে আপনার কখনো নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে না। Unlike abstract classes, interfaces cannot contain any implementation. একই কথা আবার বলছে, a class that implements an abstract must provide its own implementation for all the methods in the interface. আচ্ছা, এখানে যেটা এই লাইনটা একটু বাট এখানে হচ্ছে যে আপনি যখনই একটা ক্লাসকে ইন্টারফেস করতেছেন, সেটার ভিতরে আপনি কখনো কোনো ইমপ্লিমেন্টেড মেথড রাখতে পারবেন না। আচ্ছা, আমি এতবার যে বলতেছি ইমপ্লিমেন্টেড মেথড রাখতে পারবেন না, আমি দেখায়ও দেই যে আসলেও রাখতে পারবেন কি পারবেন না। কত নাম্বার লাইনে এরর আসছে? 11। 11তে কি হয়েছে? সাম, কেন সামে এরর এসেছে? নো সুইটেবল মেথড প্রোভাইড, কেন? সাম আছে, ঠিকই তো আছে কোড, কি সমস্যা? এরর তো অবশ্যই খাবো, কিন্তু এররটা আমি তো ওই জায়গায় খাওয়ার কথা না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরর কেন আসছে সেটা আমি বলি। এখানে এরর আসছে তার কারণ হচ্ছে যে আপনি যখন একটা ইন্টারফেস কল করতেছেন বা একটা ক্লাসকে আপনি ইন্টারফেস বানাচ্ছেন, তখন এই যে থার্ড পয়েন্টটা বেসিক্যালি, যে অল মেথডস আর অটোমেটিক্যালি পাবলিক অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। তার মানে আপনার এখানে মেথডের আগে এই পাবলিক অ্যাবস্ট্রাক্ট এই কিওয়ার্ড গুলা লিখতে হয় না। কারণ হচ্ছে আমি বারবার বলতেছি, ইন্টারফেসের ভিতরে আপনি কখনোই হচ্ছে নন অ্যাবস্ট্রাক্ট মেথড কলই করতে পারবেন না, তার মানে ও বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট। আবার আপনি অ্যাবস্ট্রাক্ট যখন করতেছেন তখন আপনার ওকে চাইল্ড ক্লাস থেকে কল করতে হচ্ছে, তার মানে ও বাই ডিফল্ট পাবলিক। সো আপনার ইন্টারফেসের ভিতরের যে কোনো মেথড বাই ডিফল্ট আমার হচ্ছে পাবলিক আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থাকে। বোঝা গেছে? এটাকে যদি এবার আমি রান দেই, এই যে এখনো আবার কিসের এরর দেখাচ্ছে? এখন তো এরর দেখানোর কথা না। ও, আরেকটা জিনিস যেটা ভালো হয়েছে, আমিও এরর মানে ভুলে গেছিলাম, আপনার হচ্ছে যখন আপনি ইনহেরিট করবেন, অবশ্যই আপনি অ্যাবস্ট্রাক্ট বা ইন্টারফেস ক্লাসের ভিতরে কোনো হচ্ছে যেহেতু ইমপ্লিমেন্টেশন রাখবেন না, তার মানে আপনার এইটাকে ইমপ্লিমেন্ট অবশ্যই ডিরাইভ ক্লাস থেকে করতে হবে। এতটুকু তো আমি অ্যাবস্ট্রাক্টের কনসেপ্ট থেকে বুঝছি, কিন্তু এইখানে আপনার ওভাররাইড কিওয়ার্ডটাও ইউজ করার কোনো প্রয়োজন নাই। 1 মিনিট। আপনার এখানে ওভাররাইড কিওয়ার্ডটাও ইউজ করার প্রয়োজন নাই। এবার সেই কাঙ্ক্ষিত আমার এরর আমি পাইছি, বাট তার আগে এই দুইটা জিনিসে আসলে আমি এরর পাচ্ছিলাম, ওই দুইটা জিনিস আমি আবার রিপিট করতেছি। প্রথম এররটা ছিল যে আপনি যখন ইন্টারফেস বানাচ্ছেন তখন ওর ভিতরকার সব ফাংশন বাই ডিফল্ট আপনার পাবলিক হয়, বাই ডিফল্ট আপনার অ্যাবস্ট্রাক্ট হয়। সো এখানে আপনার কোনো ফাংশনের আগে পাবলিক না অ্যাবস্ট্রাক্ট এগুলা লেখার প্রয়োজন নাই। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনি ওকে ইমপ্লিমেন্ট করবেন ওর চাইল্ড ক্লাস থেকে,
যখন আপনি ওপর চাইল্ড ক্লাস থেকে ইমপ্লিমেন্ট করবেন, আপনার এর আগে ওভাররাইড লেখার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার বেসিকলি এই ইন্টারফেস দিয়েই আমি বুঝাচ্ছি যে ঠিক আছে এখানকার জিনিসগুলা তোমার চাইল্ড ক্লাস থেকে ইমপ্লিমেন্ট করা হবে। এই দুইটা জিনিস কি বুঝা গেছে? যে এই দুইটা জিনিসে একটু আগে এরর খাইছিলাম আমি। বুঝি নাই? না বুঝলে বলেন, বুঝলেও বলেন। ম্যাম একটু আরেকবার রিপিট করেন এই জায়গায়। কোন জায়গা বলেন? মানে যেটা বললেন এটা আরেকবার একটু বললে ভালো হবে। সোজা কথা, আপনার ইন্টারফেস লিখা আপনার কমায় দেয় বেসিক্যালি। পাবলিক অ্যাবস্ট্রাক্ট এত কিছু লিখতে হয় না। কেন লিখতে হয় না? কারণ হচ্ছে আপনার সব ফাংশন এমনি পাবলিক থাকে, আর পাবলিক না থাকলে আপনি চাইল্ড ক্লাস থেকে ওকে ইনহেরিট করতে পারবেন না। আর অ্যাবস্ট্রাক্ট তো অবশ্যই, কারণ ইন্টারফেসের সব মেথডই আপনার বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট। সো এখানে আপনার পাবলিক আর অ্যাবস্ট্রাক্ট লেখার কোনো প্রয়োজন নাই। আর ইন্টারফেস যদি আপনি করেন, চাইল্ড ক্লাস থেকে ওভাররাইড লেখারও প্রয়োজন নেই, কারণ হচ্ছে যে আপনার এটা ইন্টারফেস দ্বারাই বোঝানো হয় যে ওর ইমপ্লিমেন্টেশন আমার বাইক ক্লাসের ভিতরে হবে। বোঝা গেছে? ইয়েস ম্যাম। বাকি সবাই বুঝতে পারছেন? হাসিব, সাব্বির, আরো যারা যারা আছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। দাঁড়ান এক মিনিট। আচ্ছা, এবার যেটা আমি দেখাইতে চাচ্ছিলাম যে বাইক ডাজ নট কন্টেইন আ ডেফিনেশন ফর ডিসপ্লে and no accessible extension method display accepting সোজা প্রথম লাইনে যদি বলি, বাইক হচ্ছে কত নাম্বার লাইনে এরর? 25 গেল কোথায়? 25 নাম্বার লাইনে এরর। কি বলতেছে? যে আবার বাইক আবার ডিসপ্লের কোনো ডেফিনেশনকে খুঁজে পাচ্ছে না। আবার হচ্ছে নো অ্যাক্সেসেবল এক্সটেনশন ডিসপ্লে এক্সেপ্টিভ ফার্স্ট আর্গুমেন্ট অফ টাইপ বাইক। তার মানে সোজা হিসাব, আপনি এই যে ডিসপ্লেটা কল করতেছেন, আচ্ছা বাইকের ভিতর তো অবশ্যই আপনি পাবেন না, কারের ভিতর পাবেন। আচ্ছা বাইকের ভিতরও কিন্তু পাওয়ার কথা ছিল। বাইকের ভিতর পাওয়ার কথা কিভাবে ছিল? আমি কার ফাংশনটা, কার ক্লাসটাকে তো আমি হচ্ছে বাইকের ভিতরে নিয়েই আসছি। তো ওই হিসাবে সরি, বাইকের ভিতর পাওয়ার কথা ছিল ডিসপ্লে ফাংশনটা, কিন্তু যেহেতু এটাকে আপনি ইন্টারফেস করে ফেলছেন, তো বাইকের ভিতর এই ডিসপ্লে ফাংশনটা আসলে আসতেছে না, এটা বেসিক্যালি এরর হিসেবেই আসতেছে। বাইক আপনার দেখেন ডিসপ্লে ডাজ নট কন্টেইন ডেফিনেশন ফর ডিসপ্লে, তার মানে ও হচ্ছে ডিসপ্লে নামে কাউকেও পাইতেইছে না। মানে আপনি ইন্টারফেস করে ফেললে, আপনি নন অ্যাবস্ট্রাক্ট কোনো মেথড লিখলেও আপনি ওকে ইনহেরিটও করতে পারবেন না। বুঝা গেছে? আবার কি হইলো? ও আচ্ছা, বুঝা গেছে? ইয়েস ম্যাম। সো এটাই আমি হচ্ছে, আচ্ছা এখানে কি আর একটা লাইন, আচ্ছা বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি ইন্টারফেস করতে হইলে তার আগে হচ্ছে আইডিয়াটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। যেমন আমি যদি এটাকে ইন্টারফেস করি, আমার এখানে আই লেখাটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, বোঝানোর জন্য যে এটা একটা ইন্টারফেস ক্লাস। বাট না লিখলেও আপনার এরর আসবে না, এতক্ষণ পর্যন্ত আমরা কোনো এরর খাইনি। সো ইট ইজ আ গুড প্র্যাকটিস যে আপনি হচ্ছে যেটাকে ইন্টারফেস করবেন তার আগে আই লিখবেন। তো এটা গেল ইন্টারফেস। এখানে আরেকটা এক্সাম্পল আছে, দেখে নিবেন, একই জিনিস, এখানে ডিফারেন্ট কিছু নেই, যা ম্যাম করাইছি এখানে তাই। কি আমরা যেহেতু হিসাবে মাল্টিপল ইনহেরিটেন্স এর ব্যবহার করতে পারছি না, এই জায়গায় কি ইন্টারফেসকে বিকল্প হিসেবে ব্যবহার করা যায় কিনা? এক্স্যাক্টলি, ভেরি গুড। এখানে আপনি ইন্টারফেস আপনার এই মাল্টিপল ইনহেরিটেন্স প্রবলেমটাকে সলভ করে, কিন্তু আপনার কেন মনে হলো ইন্টারফেস মাল্টিপল ইনহেরিটেন্স প্রবলেমকে সলভ করে বলেন তো? ম্যাম অনেক আগেই একটা প্রবলেম এর আগে ফেস করছিলাম, তখন আসলে এটাতে এক জায়গায় একটা সলিউশন পেয়েছিলাম যে আসলে এটাতে কোন যেখানে যেখানে ইন্টারফেস ব্যবহার করা হয় মাল্টিপল ইনহেরিটেন্সের সীমাবদ্ধতা দূর করার জন্য এরকম একটা প্রবলেম সলভ করছিলাম, ওই জন্যই মনে হয়। হ্যাঁ, ভেরি গুড। যেটা আমাকে একটু আগে কে যেন প্রশ্ন করলেন, আমি বললাম যে একটু 10 মিনিট দাঁড়ান আমি বুঝাচ্ছি।
এখন খেয়াল করেন আমি আমাদের একদম বেসিক কোডে চলে যাই। হ্যাঁ, এখানে কোনো ইন্টারফেস নাই, কোনো কিছু নাই, জাস্ট এই কোডটা আমি একটু রান দিই। এখানে কি হচ্ছে কোডটা আমি বুঝাই, যে আমি একটা এ ক্লাস নিচ্ছি, এ ক্লাসের ভিতরে আমি একটা শো ফাংশন লিখতেছি। ওকে, বি ক্লাস নিচ্ছি, বি ক্লাসের ভিতরে সেম নামের আমি শো ফাংশন লিখতেছি। এবার আমি সি ক্লাসের ভিতরে এ বি দুইটাকে ইনহেরিট করার চেষ্টা করতেছি, করে আমি সি এর ভিতরে, ম্যাম আমরা শুধু পিডিএফটা দেখতেছি ও স্ক্রিনশট। সরি 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 সরি, সি এর ভেতরে আমি হচ্ছে পাবলিক ওভাররাইড শো, আচ্ছা পাবলিক ওভাররাইড ভয়েড, কপি করে নিয়ে আসি। এরকম কিছু একটা আমি লিখতেছি। এবার আমি যদি রান দিই, দেখেন আমার প্রথম এররটাই বলতেছে সি ক্যান নট হ্যাভ মাল্টিপল বেস ক্লাস এ এন্ড বি, শো ক্যান নট ওভাররাইড। আচ্ছা আমি ভার্চুয়াল যদি দুইটাকে করেও দিই, আমার সি কখনোই, আপনি ভার্চুয়াল করেন আর যা মন চায় করেন, আপনার প্রথম জায়গাতেই এরর 16 নাম্বার লাইনে সবসময় খাবেন। সেটা হচ্ছে যে আপনার সি কখনোই হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্সকে সাপোর্ট করে না। এখন খেয়াল করেন, এটা কিন্তু আমি কিন্তু বারবার বলতেছি মাল্টিপল ইনহেরিটেন্স, আমি কিন্তু একবারও বলি নাই মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স কোনটা বলেন তো? নেস্টেড বলবো, হ্যাঁ বলতে পারি, মানে এ থেকে বি তে যাবে, বি থেকে সি তে যাবে, তার মানে হচ্ছে বি এর ভিতর এ আর সি পাবো। সো মাল্টি লেভেল কিন্তু আলাদা জিনিস। আমি বলতেছি মাল্টিপল ইনহেরিটেন্স বা মাল্টিপল বেস ক্লাস থেকে আমার সি শার্প কখনোই ইনহেরিটেন্স সাপোর্ট করে না। এবার কেন করে না, তার প্রপার রিজন হচ্ছে যে আপনি যখন এখানেও দুইটা প্যারেন্ট ক্লাসে শো ফাংশন আপনি লিখতেছেন, লিখার পরে আপনি যখন চাইল্ডের ভিতর ইনহেরিট করতেছেন, ও কিন্তু বুঝবে না যে ও কোন শো ফাংশনটাকে ওভাররাইট করবে, অথবা ও কোন শো ফাংশনটাকে হচ্ছে সরাবে, বা হচ্ছে কোন শো ফাংশনটা নিয়ে কাজ করবে। ওর কাছে কিন্তু এটা একটা কনফিউজিং ব্যাপার। সো মাল্টিপল ইনহেরিটেন্স আমার সি শার্প সাপোর্ট করে না। এবার কেন এই যে আপনার সমস্যাটা, এই সমস্যাটাকে বেসিকলি বলা হয় ডায়মন্ড প্রবলেম। ঠিক আছে, ডায়মন্ড প্রবলেম কেন বলা হয় আমি যদি আপনাকে একটু এঁকে দেখাই। এইটা ধরেন এ ক্লাস, এটা ধরেন হচ্ছে বি ক্লাস, এবার এটা সি ক্লাস। সি ক্লাসের ভিতর আপনি এরও প্রপার্টিজ দিচ্ছেন, বিরও প্রপার্টিজ দিচ্ছেন। এখন বেসিকলি ও কার থেকে নিবে, এই যে একটা ডায়মন্ড শেপ বেশি হয়, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ডায়মন্ড প্রবলেম, যে আপনার এখান থেকেও আসতেছে, এখান থেকেও আসতেছে। সো এটা আপনার কখনো সি শার্প সাপোর্ট করে না। সি শার্প বেসিকলি হচ্ছে এটাকে সলভ করে। এটাকে সলভ করার ওয়ে হচ্ছে আপনার হাউ ইন্টারফেস সলভস দ্য প্রবলেম। খেয়াল করে দেখেন, আপনি যখন ইন্টারফেস নিয়ে কাজ করতেছেন, ইন্টারফেসের কিন্তু শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন আছে, ইন্টারফেসের শুধুমাত্র ডিক্লারেশন আছে, কোনো ইমপ্লিমেন্টেশন নাই। তার মানে আপনি এটাকে যদি ইন্টারফেস হিসাবে নেন, এটাকে যদি আপনি ইন্টারফেস হিসেবে নেন, এখন খেয়াল করেন ইন্টারফেসের ভিতর আপনি খালি শোকে ডিক্লেয়ার করছেন, আপনি ইন্টারফেসের ভিতর কেবলমাত্র শোকে ডিক্লেয়ার করছেন। এখানে এটা তো ডিক্লেয়ার, আপনি শুধুমাত্র ডিক্লেয়ার করছেন, আপনি কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশনে যান নাই। সো আপনার ফাইনাল ইমপ্লিমেন্টেশন কিন্তু চাইল্ড ক্লাস থেকেই হচ্ছে। আপনি এখানে প্যারেন্ট ক্লাস যতই থাকুক না কেন, এক বা একাধিক থাকুক, আপনার যদি এক বা একাধিক ইন্টারফেস থাকে, এগুলাতে আপনি 1000 বার শো লিখলেও ওর ইমপ্লিমেন্টেশন কিন্তু আমার হবে শুধুমাত্র চাইল্ড ক্লাস থেকেই। সো এখানে কিন্তু আপনার কোনো অ্যাম্বিগিউটি নাই, ও
ওর নিজেরটাই দেখাবে, কারণ এগুলার আসলে শুধুমাত্র স্ট্রাকচার দেয়া, কোনো ইমপ্লিমেন্টেশন ডিটেলস যেহেতু নাই। আপনার ইন্টারফেসের মাধ্যমে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারি, বাট আপনি যদি ডিরেক্ট করতে চান আপনি এরর পাবেন। বোঝা গেছে? বোঝা গেছে? Yes, ma'am. বুঝি নাই কোনটা। না না না, বুঝতে পারছি বুঝতে পারছি। তখন আপনি মাল্টি লেভেলে যাবেন, আপনার যেটা দিতেইছে না সেটা তো আপনি চাইলেও করতে পারবেন না। দাঁড়ান, ম্যাম তাহলে এরকম কিছু মাল্টিপলের এটা বিকল্প কিভাবে হতে পারে? মাল্টিপল ইন্টারফেসের বিকল্প হতে গেলে তো ওকে মিনিমাম দেখা যাচ্ছে যে 2টা ক্লাস থেকে আমরা যদি নিতে পারতাম তাহলে হয়তো হতো ব্যাপারটা। আপনারা মাল্টিপল যদি করতে চান, মাল্টিপল আসলে করতে পারবেন না। মানে আপনি যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেমন হচ্ছে এই যে দেখেন, আমি যেটা আপনারা বলছেন যে আমি অ্যাবস্ট্রাক্ট করে দিছি, আমি হচ্ছে, আচ্ছা প্রথম কথা হচ্ছে যেটা একটু আগে যে প্রশ্ন করলেন, যে আমি যদি এটাকে একটাকে নর্মাল ক্লাস রাখি আর একটা হচ্ছে ইন্টারফেস রাখি, এটাই প্রশ্ন করছিলেন না? হ্যাঁ, নর্মাল ক্লাসও রাখলাম, ইন্টারফেসও রাখলাম। এখন প্রথম সমস্যা, আপনি ইন্টারফেস রাখলেন ভালো কথা, আপনি এটাকে যদি নর্মাল ক্লাস করেন সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করতে পারবেন না। সো আপনার এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করতে হলে ওকে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতে হবে। এবার যদি তাই করি, বেস বি মাস্ট কাম বিফোর এনি ইন্টারফেসেস, আপনার বি ডট শো ডিক্লেয়ার আ বডি, ইট ইজ নট এ মার্ক। আচ্ছা এটাকে আমি অ্যাবস্ট্রাক্ট করে দিই, এত সমস্যা। পাবলিক অ্যাবস্ট্রাক্ট। সো আমার বেসিকলি হচ্ছে আমার সমস্যা যেখানে, যে আপনার প্রথম যে কোয়েশ্চেনের অ্যান্সার সেটা হচ্ছে আপনি ইন্টারফেস না করে, আপনি যদি একটা ইন্টারফেস রাখেন, একটা নর্মাল ক্লাস রাখেন, আপনি তারপরে হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারবেন না, আপনার দুইটাই ইন্টারফেস লাগবে। এবার সেকেন্ড যে কোয়েশ্চেন করছেন, যে সেকেন্ড জানি কি কোয়েশ্চেন করছেন ভুলে গেছি। ম্যাম মাল্টিপল ইন্টারফেসের বিপরীত মানে বিকল্প হিসেবে যদি আমরা মাল্টিপল ইন্টারফেস যদি আমি করতেই চাই তাহলে আমি কি করব? মাল্টিপল তাই তো, ইনহেরিটেন্সের বিকল্প হিসেবে যদি ইন্টারফেস ব্যবহার করতে চাই তাহলে এখানে কিভাবে কাজ হবে? মাল্টিপল ইনহেরিটেন্সের বিকল্প আমি যদি মাল্টিপল ইন্টারফেস দিয়ে বুঝি নাই, আরেকবার একটু জোরে বলেন আকাশ, আপনার কথাটা না এমনিও স্লো আমার আসছে একটু তো। গলায় প্রবলেম, তো এই জন্য হয়তো শোনা যাচ্ছে না। মাল্টিপল ইনহেরিটেন্সের বিকল্প হিসেবে আমরা মূলত ইন্টারফেস ব্যবহার করতে পারি, এই কথাটা অনেক জায়গায় বলা আছে, কিন্তু হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এখানে আমরা কি সুবিধাটা পাচ্ছি যে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সটা ব্যবহার করছি না, কিন্তু ইন্টারফেস দিয়ে সেটা ইমপ্লিমেন্টেশন সম্ভব আদৌ কিনা? আচ্ছা আমার প্রথমে সুবিধার চেয়ে আমি অসুবিধা বলি। এটা সি শার্পের অ্যাকচুয়ালি একটা অসুবিধা এবং বড় একটা ল্যাকিংস, যে আমি মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারি না। এখন মন্দের ভালো যদি আমি বলি, যে ঠিক আছে আপনি মেইন ক্লাস থেকে ডিরেক্ট করতে পারতেছেন না, হ্যাঁ এটা সি শার্পের অসুবিধা, এটা একটা ল্যাকিংস, বাট এখন আপনার একান্তই করা লাগতেছে। একান্ত করা লাগলে এখন সব সময় তো আর আপনার হচ্ছে যে দুইটাতেই সেম মেথড থাকতেছে, বা দুইটাতেই আপনার হচ্ছে, এখানেও আপনার শো মেথড আছে, এখানেও আপনার, একটু দাঁড়ান। সো এখন আপনার সব সময় তার এমন কোনো কথা নাই যে আপনার ধরেন ইন্টারফেস ফার্স্ট ক্লাসেও যেই নামে ফাংশন থাকবে, সেকেন্ড ক্লাসেও সেই নামে ফাংশন থাকবে, এমন কোনো কথা নাই। তো এমন হইতে পারে যে হ্যাঁ আপনি, একটু দাঁড়ান, এমনও হইতে পারে যে এখানে আপনার আরো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, এখানে আপনার ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। এখন আপনার একটা থার্ড ক্লাস প্রয়োজন যেখানে আপনি হচ্ছে সবগুলা অ্যাবস্ট্রাক্ট মেথডকে ধরেন হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছেন।
সো একটা সিঙ্গেল ক্লাসের ভিতরেই ধরেন আপনি মাল্টিপল ইন্টারফেসের মেথডকে ইমপ্লিমেন্ট করতেছেন, তখন আপনি মাল্টিপল ইনহেরিটেন্স এর সুবিধা নিতে পারেন। সেটা আমি বলবো মন্দের ভালো, কিন্তু অ্যাকচুয়ালি যেটা সি শার্পের ল্যাকিংস, আপনি মাল্টিপল ইনহেরিটেন্স যদি সহজ ভাষায় বলি আপনি ডিরেক্টলি করতে পারবেন না। সো এটা একটা অসুবিধা। আর সুবিধার মধ্যে কি লাভ হচ্ছে আমার ম্যাডাম? লাভ হচ্ছে একটা, যে আমি একটা চাইল্ড ক্লাস দিয়েই ধরেন আমার সবগুলা ইন্টারফেসের মেথডকে আমি একটা চাইল্ড ক্লাসের ভিতরে ইমপ্লিমেন্ট করে দিলাম। এটা হচ্ছে আমার সুবিধা, যে আমার এর জন্য একবার একটা চাইল্ড ক্লাস, বির জন্য একবার একটা চাইল্ড ক্লাসের দরকার হচ্ছে না। এটা একটা সুবিধা হইতে পারে। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এবার আপনি হচ্ছে ইয়ে করেন, কি জানি বলে, আপনার তো অবস্থা খুবই খারাপ, নিজের খেয়াল রাখেন। এবার ম্যাম আমি হচ্ছে হসপিটালে ছিলাম মাঝখানে, আমি মাত্রই বাসায় এসেছি 2 দিন আগে। ও কি হয়েছিল, ডেঙ্গু নাকি নাকি? না ম্যাম, এমনিতেই ঠান্ডা জ্বর ছিল, তারপর থেকেই সমস্যা। ও হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে আমার আজকে কষ্ট হচ্ছে। যত্ন নিয়ে নিজের, কারণ টাইম নাই। আপনার হচ্ছে অফিসও তো করেন মনে হয় নাকি? জি ম্যাম। তাহলে তো সমস্যা। আচ্ছা, তাহলে হচ্ছে বেসিকলি এটাই, যে আপনি মাল্টিপল প্যারেন্টকে ক্লাস দিয়ে ইনহেরিট করতে পারবেন না, ইন্টারফেস দিয়ে ইনহেরিট করতে পারবেন। আপনার ক্লাসের ক্ষেত্রে ডায়মন্ড প্রবলেম হবে, ইন্টারফেসের ক্ষেত্রে হবে না। আর আপনি ক্লাস ইউজ করে করতে পারবেন না, ইন্টারফেস ইউজ করে করতে পারবেন। এই একই কথা, যেই লাও সেই কদুই কথা, এখানে আসলে আর এমন কিছু নাই। সো এতটুকুই ছিল আজকের লেকচার। কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? থাকলে করতে পারেন। কারোর কি কোনো কোয়েশ্চেন আছে এ ব্যাপারে? না ম্যাম। আচ্ছা, আপনাদের এই ফ্রাইডের ব্যাপারটা একটু ওয়েট করি আমরা। আপনাদেরকে আমি যেটা সাজেশন দিব, অবশ্যই ল্যাব রিপোর্ট লিখে ফেলেন, প্রিপারেশন নিয়ে রাখেন, ধরে নেন ফ্রাইডে আসতে হবে। তারপরে আপনার যে নোটিশ দিবে সেই নোটিশ ওয়াইজ হচ্ছে আমরা অ্যাক্ট করব। যদি অফলাইন তো অফলাইন হইলো পরীক্ষা হবে, আর যদি অনলাইনে হয় অনলাইনে ক্লাস হবে। ম্যাম আজকে যে অবস্থা হয়েছে টঙ্গী কলেজ গেট, ম্যাডাম কি করবো ম্যাম, 3টা বাস আগুন ধরাইছে রানী। না তোরা আজকে তো কালকে দেখলাম তো ম্যাম আগুন ধরছে, আজকে একটা পোস্ট দেখলাম। আবার ম্যাম যাত্রাবাড়ি তো অনেক ধরাইছে। না, ঝামেলা তো ম্যাম শুধু অনেকে আছে ক্লাসে ম্যাম যাবে না, দেশের পরিস্থিতি ভালো না তো। এখন এখানে অনেক ঝামেলা চলতেছে। আটকায় তোরা তো রাখছে আজকে একটা গাড়িতে আগুন দিছে দেখছি। আপনারা তাহলে কি বলতে চাচ্ছেন? পুলিশের সামনে ম্যাম আমার বাসার সামনে একটা হইছে ম্যাম। ম্যাম দেখতেছি ওপেন পুলিশের সামনে পুলিশের গাড়িতে আগুন লাগাই দিছে। ম্যাম আমার এলাকায় গাড়ি গুড়ি নাই, সব বন্ধ। আচ্ছা, এখন আপনাদের বক্তব্য কি, যে আপনাদের যদি শুক্রবার অফলাইন করেও আপনারা তাও আসবেন না, এরকম কিছু? ম্যাম এরকম কিছু না, যদি আমাদের বাস দিতে পারে ভার্সিটি, এবং যদি অনলাইন ক্লাস না হয় বা অফলাইন হয় তাহলে অবশ্যই যাব, বাট ভার্সিটির বাস দিতে হবে, কারণ আমরা লোকালে যাওয়া প্রেফার করতেছি না। ম্যাম আপনার ক্লাস মেবি 8টায় আছে, কিন্তু আমাদের এইখান থেকে যাইতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগে। ভার্সিটির বাস ছাড়া তো যাওয়া সম্ভব হবে না ম্যাম। এটাই আমি বলতেছি যে শুক্রবার ভার্সিটির বাস দিবে কি দিবে না, শুক্রবার দেশের পরিস্থিতি কি থাকবে, এগুলো এখন আমরা সবই একটু কালকে দুপুর পর্যন্ত ওয়েট করি। হ্যাঁ, আপনাদের যদি ভার্সিটি বলেও দেয় খোলা, তারপরও যদি আপনাদের ভার্সিটির বাস না দেয়, তাহলে অবশ্যই আমি আপনাদের পরীক্ষা নিব না, এতটুকু শিওর থাকেন। বাট যদি ভার্সিটি বাস রেগুলার চলে, পরীক্ষা ভার্সিটি খোলা বলে, সব যদি নর্মাল প্রসিডিং এর ভিতর থাকে, তাহলে পরীক্ষা হবে। ঠিক আছে? ভার্সিটি বন্ধ। ম্যাম আমি একটু 1 মিনিট বলি একটু। আমি কোর্স কোঅর্ডিনেটর স্যারকে ফোন দিয়েছিলাম, আমি যেহেতু দিনাজপুর থেকে যাওয়া আসা করি প্রতি সপ্তাহে। হ্যাঁ, স্যার বললেন যে ম্যাক্সিমাম ফ্যাকাল্টি হয়তো এই সপ্তাহে অনলাইনেই করতে পারেন, আপনারা আপনাদের ফ্যাকাল্টি মেম্বারদের সাথে কথা বলে নিয়েন। আমরা আমি আমাদের এটাই তো সিদ্ধান্তটা আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, যে আপনারা জি 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 কি চাচ্ছেন, যে আপনারা যদি বলে, আপনাদের যদি ইয়ে থাকে যে না, আপনারা ম্যাডাম আমাদের ক্লাস দিলেও অফলাইন দিলেও আমরা আসবো না, আসতে রিস্ক লাগতেছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে তো আর আমি রিস্ক লাগানোর পরও আসতে বলবো না। ম্যাম এই উইকটা একটু ম্যাম স্কুলের ভিতরে কলম সম্ভব ফাটাইছে ম্যাম। হবে না ম্যাম, এত রিস্ক নিয়ে হয়তো। ম্যাম অনলাইন তাহলে করলে আমি অনলাইন করলে
ম্যাম আমিও দূর থেকে যাই, রাজশাহী থেকে যাওয়া আসা করি, সেই জন্য আর কি বাড়ি থেকেও যাইতে দিবে না। আবার পরীক্ষাও সব দিক মিলাই আর কি অনলাইন হলে ভালো হতো। আচ্ছা, তাহলে যদি এই এই ইয়েই থাকে তাহলে হচ্ছে আমি আপনাদের ফ্রাইডেতে অনলাইনে ক্লাস নেব। আমি এটাই আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি যে আপনারা যদি না আসেন সেটা আমাকে ওভাবে বলেন যে না ম্যাডাম, আমাদের যদি অফলাইনে করেও আমরা রিস্ক ফিল করতেছি, আমরা আসবো না। কারণ আমার অফিস খোলা থাকলে আমার যাইতে হবে, আপনারা নিজেরাও অফিস করেন, আপনারা জানেন অফিস খোলা থাকলে যাওয়া লাগবে, বলে লাভ নেই। সো আপনারা যদি মনে করেন যে আপনারা রিস্ক ফিল করতেছেন তাইলে ঠিক আছে, আমি আপনাদের অনলাইনে ক্লাস নিয়ে নিব, সমস্যা নেই আপনাদের। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের সামনের ফ্রাইডেতে আমি ক্লাস টেস্ট নিতে চাচ্ছিলাম। সো ক্লাস টেস্ট প্লাস পরীক্ষা সব কিন্তু একসাথে দিতে হবে, ওকে ম্যাম। ওকে ঠিক ম্যাম। আছে? কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো যে তারপরও মানে ল্যাব রিপোর্টটা অ্যাটলিস্ট এই ফ্রাইডের ভিতর শেষ করে রাখেন। ম্যাম ওইটা অলরেডি করে রাখছি। ল্যাব রিপোর্ট করতে তো আর ক্ষতি নাই, কারণ হচ্ছে তাইলে কিন্তু আমি আপনাদের বারবার বলতেছি সামনের শুক্রবার কিন্তু একটা ভালো প্রেসার আপনারা খাবেন। সো ল্যাব রিপোর্টটা এই ফ্রাইডের ভিতর করে রাখেন, কারণ তাহলে সামনের শুক্রবার আমি আপনাদের ল্যাব এক্সামও নিব, আমি আপনাদের হচ্ছে ইয়েও নিব, ক্লাস টেস্ট নিব ফাইনাল টার্মের। সো ওভাবে এখন যদি ল্যাব রিপোর্ট এই ফ্রাইডের ভিতর না করে রাখেন সামনের শুক্রবার কিন্তু ক্লাস টেস্টের প্রিপারেশন নিতে পারবেন না। বুঝা গেছে? জি ম্যাম। সো আপনাদের এই ফ্রাইডে আমি অনলাইনেই নিব ক্লাস, সেটা সমস্যা নাই, বাট ল্যাব রিপোর্ট করে রাখেন, প্রিপারেশন নিয়ে রাখেন, ধরে রাখেন এই ফ্রাইডে পরীক্ষা হচ্ছে, ওভাবে প্রিপারেশন নেন, নাহলে প্যারা খেয়ে যাবেন। আমি কিন্তু কোনোভাবেই তারপরের ফ্রাইডে দুইটাই নিব, আমি কিন্তু পিছাবো না, যদি আল্লাহ সব ঠিক রাখে আর কি। বুঝা গেছে? ওকে ম্যাম। ঠিক আছে, এবার তাহলে অ্যাটেন্ডেন্স দেন। আলিফ, নাইম, Yes, ma'am. শামিম রেজা, শিশির নোমান, ইয়েস ম্যাম। শিথিলা, ইয়েস ম্যাম। শিমুল মোল্লা, সাব্বির আহমেদ, ইয়েস ম্যাম। শ্রাবণ। ম্যাম শিমুলও ছিল, শিমুল আছে কোথায়? ম্যাম, ক্লাসরুমে আছে। শিমুল আছে তো। শ্রাবণ হোসেন ইয়েস ম্যাম। ও শিমুল, হ্যাঁ ইয়ে করছেন। নাবিলা কাজী, সাইম হাসান, ইয়েস ম্যাম। আচ্ছা সমস্যা নেই। জাহিদুল হাসান, প্রেজেন্ট ম্যাম ম্যাম। জি আমি জাহিদুল শুনেছি। জুবায়ের আজাদ, ইয়েস ম্যাম। আলামিন, ইয়েস ম্যাম। আশরাফুল, ইয়েস ম্যাম। পারভেজ, সিথি মল্লিক, আহমেদ হোসেন, রুহানা, ইয়েস ম্যাম। রাহাত। ম্যাম এই যে বলছে ও এসএমএস করছে হাতে। কি মেসেজ করছে, কোথায় করছে? আরো আপনার প্রবলেম তো মাইক্রোফোন অন হইতেছে না আর কি, মানে ওর প্রবলেম, মাইক্রোফোন অন করতে পারতেছে ম্যাম না চ্যাট বক্সে লিখছে ম্যাম। চ্যাট বক্সে। ও ওকে। কে? রাহাত না? জি ম্যাম। রানা, ইয়েস ম্যাম। জিহান, প্রেজেন্ট ম্যাম। তানভীর, প্রেজেন্ট ম্যাম। শামীম, প্রেজেন্ট ম্যাম। হৃদয়, ইয়েস ম্যাম। আবু আজমাইন, ইয়েস ম্যাম। ইসমাইল, শাহিনা, প্রেজেন্ট ম্যাম। ম্যাম কি? জাহিদুল ইসলাম, রাওয়াত, নাহিদ হাসান, ইয়েস ম্যাম। আসিফ রায়হান, ম্যাম নাহিদ হাসান। ইয়েস ম্যাম। ইমন বাবু, ইয়েস ম্যাম। আকিবুল ইসলাম, রিয়া, প্রেজেন্ট ম্যাম। ময়না, ইয়েস ম্যাম। মেনুর আকাশ, প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ হোসেন আহমেদ, ফারজান আক্তার লিমা, ইয়েস ম্যাম। হযরত বিলাল, মোনায়েম সওদাগর, সিন্ড্রেলা, জয় দাস,
জয়দাস মনে হয় ছিল, মানে খুব সম্ভবত অফিসে। জি ম্যাম ও ছিল অফিসে। আবুল খায়ের, ইয়েস ম্যাম। হাসিব, শাহিন আলম, শরণ, ইয়েস ম্যাম। নাবিলা নওরিন, ইয়েস ম্যাম। সোহাগ, ইয়েস ম্যাম। রোজা। ঠিক আছে, তাহলে এই ফ্রাইডেও আমাদের অনলাইনে ক্লাস হবে। হোপফুলি নেক্সট ফ্রাইডে যদি আল্লাহ সব ঠিক রাখে আমাদের পরীক্ষা প্লাস হচ্ছে আপনার 2টা পরীক্ষা একসাথে হবে। আর দেখি আপনাদের ইনশাল্লাহ আমি এই ফ্রাইডেতেই ম্যাক্সিমাম চেষ্টা করব, দেখি ফ্রাইডেতে কি এমনিও পড়ানোর কথা ছিল একটু দেখি। ম্যাম আচ্ছা হ্যাঁ, স্লাইড গুলো দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা আমি এখনই দিচ্ছি, আমি প্রতিবারই ভুলে যাচ্ছি, আমি এখনই দিচ্ছি। এই ফ্রাইডেতে আপনাদের সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু এই ফ্রাইডেতে আমি মানে লিখে রাখছিলাম আপনাদের কবে কি করাবো, তো যেহেতু এই ফ্রাইডেতে আপনাদের পরীক্ষা আমি নিতে পারতেছি না, আমাদের বাকি হচ্ছে ডিস্ট্রাক্টর, স্ট্যাটিক, নন স্ট্যাটিক। সো এই দুইটা আপনাদের হচ্ছে ইয়ে হয়ে যাবে, নেক্সট ফ্রাইডেতে শেষ হয়ে যাবে। সো এই ফ্রাইডে মোটামুটি আমাদের সিলেবাস শেষ। এর পরের 2টা ফ্রাইডেতে আমাদের একটা ফ্রাইডেতে ল্যাব এক্সাম আর ক্লাস টেস্ট, আর পরের ফ্রাইডেতে ফাইনাল ল্যাব এক্সাম। তারপরে 28 তারিখে বলেন। ফ্রাইডে ক্লাসটাকে ক্লাস মানে 8টায় নেবেন না কখন নেবেন? আপনারা বলেন, আমার কোনো সমস্যা নাই। আপনারা কি আপনাদের ক্লাস 2টা থেকে 3টা আছে, 1টা থেকে 2টা তো নামাজের টাইম, ওই টাইমে ধরা যাবে না। আপনারা কখন করতে পারেন বলেন? ম্যাম সকাল সকাল নিয়ে নিন। তাহলে করি, আমার তো সমস্যা নেই। তাহলে 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা নিয়ে আমি শেষ করে দিই। তাহলে 2টা থেকে 3টা নিব না আপনাদের ক্লাস। আচ্ছা আচ্ছা ওকে। ওকে, জি ম্যাম। বাকিরা কি বলেন? জি বাকিরা কি বলে দেখেন। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তাহলে আমি 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা নিব। তাহলে 2টা থেকে 3টার ক্লাস আমি আগায় নিচ্ছি, বলেন। এখানে তিনজন আর কি বলতেছিল যে একজন অফিসে আছে, রেসপন্স করতে পারতেছে না, জয়দাস, মানে 69। দিছি যারা বলছে দেয়া হয়েছে। ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে ফ্রাইডেতে 8টা বাজে অনলাইনে ক্লাস, কেউ মিস দিবেন না প্লিজ। ফ্রাইডেতে ইনশাআল্লাহ আমরা সিলেবাস শেষ করে ফেলবো। ম্যাম কি ম্যাম 10টা থেকে নেওয়া যায় না? 10টা থেকে আমার আরেকটা 10টা ক্লাস, থেকে তো অন্য স্যারের ক্লাস আছে। আমার নিজেরও 10টা থেকে আরেকটা সেকশনের সাথে ক্লাস আছে, আমি পারবো না নিতে। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ফ্রাইডেতে ইনশাআল্লাহ অনলাইনে ক্লাস হবে 8টা বাজে। আল্লাহ হাফেজ।